আজকে আমার মাদ্রাসার প্রথম দিন, কিন্তু এই মেয়েটা আমাকে কি বললো জানেন? আসসালামু আলাইকুম আপু, আমি তোমাকে আজকে কিছু কথা বলতে চাই, তুমি কি আমার কথাগুলো শুনবা? Hi, tu ki ball we ball amashantasi. আমার সব বন্ধুরা তো মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, আমাকেও মাদ্রাসায় ভর্তি করে দাও না, চান্দুটিয়া মইনুল দাখিল মাদ্রাসায়। আমিও আমার সব বন্ধুদের মতন মাদ্রাসায় পড়াশোনা করতে চাই। আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে চল আমি তোদের ম্যাডামের সাথে কথা বলি বা স্যারের সাথে কথা বলি তোকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসি। তারপর রিফাত আর রিফাতের বোন হাঁটতে হাঁটতে মাদ্রাসার দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে তারা গেটের সামনে প্রবেশ করলো। আস্তে আস্তে তারা স্কুলের ভিতরে যাইতে লাগলো। আস্তে আস্তে স্কুলের ভিতরে তারা যাইতে লাগলো। তারপর তারা দুইজন ক্লাসের ভিতরে প্রবেশ করলো। ক্লাসের ভিতরে প্রবেশ করেই দেখে যে ম্যাম দাঁড়িয়ে আছে ক্লাসের ভিতরে। আসসালামু আলাইকুম ম্যাম, আমার বাহাটারে আমি ভর্তি করতে আসছি আপনাদের এই মাদ্রাসায়। আমার বাহাটারে এখন আমি ভর্তি করবো, আপনি আমার বাহাটারে ভর্তি করে নেন তাড়াতাড়ি। আচ্ছা, তোমার ভাইয়াটা অনেক সুন্দর এবং অনেক শান্তশিষ্ট একটা ছেলে। তোমার ভাইয়েরা স্কুলে বা মাদ্রাসায় না ভর্তি নিলে হয়। তোমার ভাইয়েরে আমি মাদ্রাসায় ভর্তি নিব, কিন্তু কাল থেকে তোমার ভাইয়েরা স্কুলে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে কাল থেকে আমার ভাইয়ারে আমি মাদ্রাসায় পাঠিয়ে দিবানি, তাহলে আজকে আসি ম্যাম। তারপর রিফাত আর রিফাতের বোন ম্যামের থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে স্কুল থেকে বের হয়ে গেল। স্কুলের গেটের সামনে বের হয়ে গেল। গেটের সামনের থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিল। তারপরের দিনকে রিফাত ঠিক সকাল 6টার সময় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাদ্রাসার দিকে রওনা দিল। তারপর রিফাত আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাদ্রাসার গেটের সামনে চলে আসলো। গেটের সামনে এসেই দেখে তাদের ক্লাসের 3জন ছাত্র এবং ছাত্রী দাঁড়িয়ে আছে। তারপর ওর ভিতর থেকে রিয়া নামের একটা মেয়ে বলল, কালকে না তুমি আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিলে? তারপর রিফাত বলল, হ্যাঁ কালকে তো আমি ভর্তি হয়েছি। তারপর রিয়া নামের মেয়েটা বলল, ঠিক আছে তাহলে সবাই ক্লাসে চলো, না হলে ম্যাম আমাদেরকে বকা দিবে। তারপরে তারা সবাই মিলে আস্তে আস্তে মাদ্রাসার গেটের ভিতরে প্রবেশ করতে লাগলো। আস্তে আস্তে সবাই মিলে ক্লাসের ভিতরে প্রবেশ করলো। ক্লাসে এসে দেখি যে ম্যাম আসেনি। তারপরে রিয়া নামের মেয়েটা বলল যে ক্লাসে যেহেতু ম্যাম আসেনি, তাহলে চলো আজকে আমরা সবাই মিলে বাসায় চলে যাই, কালকে না হয় এসে ক্লাস করব। তারা আস্তে আস্তে ক্লাস থেকে সবাই মিলে একসাথে বাইর হইতে লাগলো। তারপর রিয়া নামের মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে তাহলে সবাই যার যার মতন চলো বাসায় চলে যাই, কালকে না হয় এসে আবার সবাই মিলে ক্লাস করি। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই চলো বাসায় চলে যাই। তারপরে যার যার মতন সে বাসায় যাইতে লাগলো। রিয়া আর রিফাত একসাথে চলে যাইতে লাগলো, আর ওই যে দুজন চলে যেতে লাগলো একসাথে। তারপর রিয়া আর রিফাত বিকেলের দিকে হাঁটাহাঁটি করতে লাগলো। তারপর এক সময় এক জায়গায় দেখা হয়ে গেল, আস্তে আস্তে এক জায়গায় দেখা হয়ে গেল দুইজনের একসাথে। তারপর রিফাত বলল যে আপনি এই বিকেল বেলায় এই রাস্তা দিয়ে কোথায় যাইতেছেন আপনি? তারপর রিয়া নামের মেয়েটা বলল যে আমার বিকেল বেলার হাওয়া খাইতে অনেক ভালো লাগে, তাই রাস্তায় একটু হাঁটাহাঁটি করতে বেরোলাম, আপনি কোথায় যাইতেছিলেন এখন? তারপর রিফাত বলল যে সামনে যে বাসাটা দেখতেছেন এই বাসাটাই আমার, চলেন আমাদের বাসার থেকে একটু ঘুরে আসেন, আপনি যাবেন আমাদের বাসায় আপনি? আরে না থাক, আপনাদের বাসায় না হয় আর একদিন যাব। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের এই ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ অবশ্যই আপনি কোন স্কুলে বা কোন মাদ্রাসায় পড়েন কমেন্টে জানাবেন।